আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন গতকাল ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। এই নিয়ে মৌসুমের 3টি শিরোপা সবগুলোই জিতে নিল তারা, যার ফলে প্রথমবারের মতো ঘরোয়া ট্রেবল জয় স্বাদ পেয়েছে অস্কার ব্রুজন শিষ্যরা। তবে ফাইনাল নিয়ে এখনও চলছে বিতর্ক, বিশেষ করে বসুন্ধরা কিংসের দ্বিতীয় গোলটি কোনোভাবেই মেনে নিতে পারছে না মোহামেডান। ফেডারেশন কাপের ফাইনাল দেখতে ময়মনসিংহে কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়াম, গ্যালারির সঙ্গে মাঠের খেলাও ছিল উত্তেজনা। তাই তো সমানে সমান লড়াই করে প্রথমার্ধ থাকে গোল শূন্য সমতায়। এরপর দ্বিতীয়ার্ধের 63তম মিনিটে বক্সের বাইরে থেকে ইমানুয়েল সান্ডের দুর্দান্ত গোলে এগিয়ে যায় মোহামেডান। এক গোলে এগিয়ে থেকে মোহামেডান যখন জয়ের ক্ষণ গুনছে তখনই মিগুয়েল ম্যাজিক। ম্যাচে 87তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় গোল করে দলকে সমতায় ফেরান মিগুয়েল, যার ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মুহূর্তে কর্নার পায় বসুন্ধরা কিংস। মিগুয়েলের কর্নারে ভেসে আসা বল গ্লাভসে নিতে পারেননি মোহামেডান গোলকিপার হোসেন সুজন। ফিরতি বল জালে জড়িয়ে দেন বসুন্ধরা কিংসের বদলি ডিফেন্ডার জাহিদ হোসেন। আর এই গোল নিয়েই বাধে বিপত্তি। সুজন বল পাওয়ার আগে তার সামনে থাকা দিয়াবা থেকে বহুরূপে ধাক্কা মেরেছেন। এই দাবিতে গোলের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি মোহামেডান। এক পর্যায়ে খেলোয়াড়দের মাঠ থেকে উঠিয়ে নেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ। পরে অবশ্য বেশ কিছুক্ষণ পর আবারও মাঠে ফিরে আসে মোহামেডান। এরপর গোলের সুযোগ তৈরি হলেও কেউই পায়নি গোলের দেখা, ফলে 2-1 গোলের জয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে বসুন্ধরা কিংস। তবে ম্যাচ শেষে বাজে রেফারিং নিয়ে ক্ষোভ জানান মোহামেডান কোচ আলফাজ আহমেদ। তার দল পক্ষপাতমূলক রেফারিং এর শিকার হয়েছে জানিয়ে তিনি বলেন, ম্যাচটা রীতিমতো ছিনিয়ে নেওয়া হলো। মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করা যায় ফুটবল খেলে, কিন্তু ফুটবল মাঠে এত কিছুর বিরুদ্ধে লড়াই করা যায় না। সুজনকে ওই গোলের সময় পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল। এই ম্যাচে আমার দলের খেলোয়াড়রা খুবই ভালো খেলেছে। বাজে একটা সিদ্ধান্তে আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিল। ফাইনালের আগে সুনির্দিষ্ট 5 রেফারির বিরুদ্ধে অভিযোগ ছিল মোহামেডানের। তাদের দাবি মেনে গতকাল জসিম আক্তারকে ম্যাচ পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়। এবার তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে মোহামেডান। ম্যাচের 39তম মিনিটে আক্রমণে ওঠা সানডেকে বাজেভাবে ফাউল করেন বিশ্বনাথ ঘোষ। আগেই একটি হলুদ কার্ড দেখা বিশ্বনাথকে এ দফায় কোনো কার্ড না দিয়ে শুধু সতর্ক করেন রেফারি, যার কারণে ক্ষোভে ফুঁসে ওঠে মোহামেডানের ডাগআউট। ম্যাচ শেষে এই বিষয়টি নিয়েও নিজের ক্ষোভ জানান আলফাজ। তিনি বলেন, প্রথম হলুদ কার্ড পাওয়ার পর 3টা ফাউল করেছে বিশ্বনাথ, তাও কার্ড দেয়নি। তাহলে আপনি কিভাবে খেলবেন? এত সাপোর্ট করলে কি খেলা যায়? মোহামেডানের গোলকিপার হোসেন সুজনও রেফারি সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানান। তিনি বলেন, রেফারি শুরুতে ফাউলের বাঁশি বাজাতে গেছে, যেই দেখেছে গোল তখনই 2 সেকেন্ড পর গোলের বাঁশি বাজিয়ে দিয়েছে। তাদেরই জিজ্ঞাসা করেন, গোলকিপারের গায়ে হালকা টাচ লাগলেই ফাউল। আমার নাকি কারো টাচই লাগে নাই, টাচ না লাগলে আমি পড়ে গেলাম কিভাবে? অপরদিকে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন ট্রেবল জিততে পেরে বেশ আনন্দিত। তার মতে এই সাফল্য নিজেদের পরিশ্রমেরই ফল। ম্যাচ শেষে তিনি বলেন, খুবই শিহরণ জাগা নিয়ে ম্যাচ ছিল, উত্তেজনায় ঠাসা ম্যাচ ছিল। বিশেষ করে আমরা প্রথম গোল হজমের পর অনেক আবেগ কাজ করছিল আমাদের মাঝে, কিন্তু আমরা শান্ত ছিলাম। মোরসালিন দারুণ করেছে। শেষ দিকে আক্রমণের লিঙ্কগুলো সে তৈরি করে দিয়েছে, সুযোগ তৈরি করে দিয়েছে, যেটা আমাদের আক্রমণ সানাতে খুব কাজে দিয়েছিল। আমার মনে হয় নিখুঁত ফুটবল ম্যাচ হয়েছে, টোটাল ফুটবল হয়েছে। ময়মনসিংহে অনেক সমর্থক আমাদের সমর্থন করতে এসেছেন। পুরো মৌসুমে দেখার মতো দৃশ্য ছিল এটি। তবে ম্যাচের বিতর্কিত দিকগুলো নিয়ে কোনো মন্তব্য করেননি বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। ম্যাচ শেষে নিজেদের পারফরমেন্স নিয়ে কাটাছেড়া করলেন তিনি। তার মতে ফাইনালে বসুন্ধরা কিংসের ফেভারিট ছিল, যার কারণে পিছিয়ে পড়েও মনোবল হারায়নি তার দল, যার জন্য খেলোয়াড়দের কৃতিত্ব দিয়েছেন অস্কার। তিনি বলেন, এই ম্যাচে বলার মতো অনেক মুহূর্ত ছিল। বিশেষ করে প্রথমার্ধে আমরা তৈরি করা 3টি সুযোগের কোনোটারই সদ্ব্যবহার করতে পারিনি। নির্ধারিত 90 মিনিটের মধ্যে প্রতিপক্ষকে শেষ করে দিতে পারিনি। মোহামেডান দ্বিতীয়ার্ধের শুরুর 15 মিনিটের মধ্যে গোল পেল, সেটা একটা টার্নিং পয়েন্ট ছিল, কিন্তু আমরা দ্রুতই প্রতিক্রিয়া দেখিয়েছি। সব মিলিয়ে মৌসুমের শেষ ফাইনালটি ইতিবাচক ও নেতিবাচক 2 দিক দিয়ে আলোচিত হয়ে থাকলো। আপনার চোখে কেমন ছিল মোহামেডান ও বসুন্ধরা কিংসের ফাইনাল ম্যাচ? রেফারির সিদ্ধান্তের ব্যাপারে আপনার মতামত কি? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।